নমস্কার বন্ধুরা, তানিয়া অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ কতগুলো পুঁটি মাছ নিয়েছি, তার সাথে কিছু খোলসে মাছ আছে। এই মাছগুলোই আজকে রান্না করব, কিন্তু সর্ষে বাটা করব। তো চলো, তো মাছগুলো তার আগে কুটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবার কাটার জন্য একটু ছাই নিয়েছি। এবার মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এখানে রান্না করব কি দিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি দুটো বেগুন আর সাথে আছে দুটো আলু। তো আমি কিন্তু বেগুন দুটো ফালা ফালা করে কেটে নিলাম। বেগুন দুটো কাটার পরে এবার আমি আলুগুলো কিন্তু ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে আলুগুলো আমি বানিয়ে নেবো। কিন্তু আলুগুলো একটু পাতলা পাতলা করে দেবো, যেহেতু পুঁটি মাছের সাথে যাবে, তো সেই জন্য একটু পাতলা করে দেবো। পাতলা করে আলুগুলো বানিয়ে আমি এবার মশলাটা হাতে বেটে নেব। তো আমি শিলপাটাটা পেরে নিয়েছি। এবার পাড়ার পরে দেখো, কিছু সর্ষে আর লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষে বাটা হবে, তো তার জন্য এবার দিয়েছি। তো মশলাটা এবার বেটে নেব। মশলাটা বেটে এবার তুলে রেখেছি। আর এখানে দেখো, পুঁটি মাছগুলো ধুয়ে মানে আমার কাছে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য। আর এখানে দেখো, আলু বেগুন সব কিছু জলে দিয়ে রেখেছি। ভালো করে ধোয়া কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে লবণ মাখিয়ে নিলাম, অল্প একটু লবণ, তার সাথে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মানে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেবার পরে এবার কড়াইটা বসিয়েও দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেল দেবার পরে তেলটা আরও একটু যাতে গরম হয়ে ওঠে, তারপরে কিন্তু মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর যেই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গরম তেলের মধ্যে কেবল ধোঁয়াটা উঠে আসলো। এবার মাছগুলো ভালো করে আমি একটু ভেজে নেব। হালকা আছে মাছগুলো ভাজলে পরে মাছগুলো মানে পুড়েও যাবে না, কোনো কিছুই হবে না। দেখো, সুন্দর মাছটা ভাজা হচ্ছে। তো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি দুবারে দিয়েছি, অল্প অল্প করে মাছগুলো ভেজে নিলাম, যেহেতু একবারে দিলাম না। তো মাছগুলো তারপরে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর বেগুন একসাথেই দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে। ভালো করে এবার আলু বেগুনটাও একটু ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে এবার একটু লবণ দিলাম, তার সাথে সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু মানে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো আমার এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। তুলে নেবার পরে ওই তেলের মধ্যে একটু তেল ছিল কড়াইতে, সেই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পরে আমি কিন্তু ফোড়নে দিলাম গোটা জিরে, তাছাড়া আর কিছুই না। এবার কিন্তু সর্ষের যে বাটাটা ছিল সেটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। তেলের উপরে দেওয়ার পরে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু হালকা কষিয়ে নেবো। দেখো কেমন ধোঁয়া উঠে যাচ্ছে, ভীষণ গরম হয়ে গেছিলো কড়াইটা। তো তারপরে কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে আলু বেগুন ভেজে রাখাগুলো দিয়ে দিয়েছি। তো এবার এইগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েই আমি কিন্তু জল দিয়ে দেবো। যতটা প্রয়োজন মতো জল, ততটুকুই জল দেবো। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটতে দেবো, কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো ফুটে গেছে। তারপরে মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আবারও একটুখানি 15 মিনিট ধরে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে নিয়ে আমার মাছের সর্ষে বাটার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো আমি থালায় করে নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে চলে এসেছি খাবারের কাছে। তো এরকম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। চলো, আজকের মতো এইটুকুই, পরে দেখা হবে।